মেলা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হলো এখানে অমৃত পড়েছিল। দ্বিতীয় হলো এখানে ত্রিবেণী একত্রে মিলন হয়েছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। তাহলে 2 হলো। আর 3 হলো এইখানে কেউ গিয়ে যদি স্নান করে দেহ রাখে, সে যা বাসনা করে যাবে তার বাসনা পরজন্মে পূরণ হবে। তার প্রমাণ আছে চৈতন্য ভাগবতে ছোট হরিদাসের জীবনীতে। মাধবী দেবীর কাছে এ জগতে কলিযুগে বৈষ্ণব বেশি নেই মা, 3.5 জন বৈষ্ণব ভক্ত সবাই। কিন্তু এখনকার দিনে প্রায় আমরা নেড়া হলে টিকি রাখলে মালা নিলে বৈষ্ণব মনে করি, কিন্তু না, বৈষ্ণব 3.5 জন। রায় রামানন্দ, সিকি মাইতি, রায় রামানন্দ স্বরূপ দামোদর, সিকি মাইতি। আর এই সিকি মাইতির বোন মাধবী দেবীকে নারী বলে অর্ধেক দান করেছেন বৈষ্ণবত্ব। রাধে রাধে। এই 3.5 জন বৈষ্ণব। অবিশ্রেষ্ঠ দাত্রী ত্রিবেণী, এলাহাবাদে যার নাম হলো, কেউ যদি মনে অভিলাষ নিয়ে ওই ত্রিবেণীর জলে স্নান করে ডুবে মারা যায়, ইচ্ছাকৃত মরলে হবে না, কেউ যদি মারা যায় পরজন্মে যে বাসনা করে মরবে তার পূরণ হবেই হবে। চৈতন্য ভাগবতে তার প্রমাণ। ছোট হরিদাস মহাপ্রভু সন্ন্যাস নামার পর এই মাধবী দেবীর গৃহে থেকে সরু তন্ডুল মাধকরী করেছিলেন। মাধকরী মানে ভিক্ষা। মাধবী দেবী তো ধনী ব্যক্তি, মানে নারী, খুব অর্থবান। তা মাধবী দেবীর কাছে গিয়ে সরু তন্ডুল ভিক্ষা করেছিলেন। কেন? মহাপ্রভুর জিহ্বায় স্বাদ ফিরাবার জন্য, যাতে জিহ্বায় স্বাদ ফিরে আসে। এই সরু তন্ডুল রন্ধন করে যখন প্রসাদ লাগিয়ে মহাপ্রভুকে দিয়েছেন, তখন জিজ্ঞাসা করলো, আজকের এই তন্ডুল বা প্রসাদ মাধকরী কে গিয়েছিল? কারণ আমরা তো সন্ন্যাসী, মাধকরী না করে প্রসাদ পেতে নেই। তো সকল ভক্তরা বলল হরিদাস গিয়েছিল। হরিদাসকে কাছে ডাকলো। হরিদাস, 2 জন হরিদাস আছে বাবা, একজন ছোট হরিদাস আর একজন হচ্ছে বড় হরিদাস। অনেকে বলেন জবন হরিদাস, আবার অনেকে ওই বড় হরিদাসকে বলেন নামাচার্য হরিদাস। ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল আর এর ঘরে প্রতিপালিত। জয় রাধে। হরে কৃষ্ণ, হরি বল। এই হরিদাস, ছোট হরিদাস যখন জিজ্ঞাসা মহাপ্রভু ডাকলেন, তখন ছোট হরিদাস বলল, প্রভু আজ আমি গিয়েছিলাম মাধকরীতে। আচ্ছা, তুমি যখন মাধকরী গেলে কি বাসনা নিয়ে? বলে মনে মনে স্থির করেছিলাম যে কোনো উচ্চ ধনী গৃহে আমি যাব, গিয়ে সরু তন্ডুল মাধকরী কর্ম। তন্ডুল মানে চাল। কেন না? আপনার জিহ্বায় যাতে স্বাদ আসে। দেখো মা, বাড়িতে কন্ট্রোলের চাল টাল যা খাও খাও, লোক কুটুম্ব এলে ভালো একটা, আরো যদি একটু উত্তম ব্যবস্থা হয়, রিয়াজি টিয়াজি যেগুলো আমাদের বদনে আনতে নেই, একটু সরু চাল টাল হলে নাকি গো? প্রেম করিস নাকি রে তুই? বাড়ি ফোন করছে, একবারে হ্যালো বলে দেখো গান হচ্ছে, বা রেখে দিন মাথা যা
যত করবি তত বুঝবি। এ মালা নয় রে, ঠেলা সামলানো খুব। কি বলছি? জ্বালিয়ে মারলো আমার। কি বলছিলাম? হ্যাঁ, তন্ডল সরু। আচ্ছা, মহাপ্রভু বলল তাহলে তুমি চাও আমার সন্ন্যাস নষ্ট হয়ে যাক? কেন প্রভু? জিহ্বায় স্বাদ ফিরে এলে তার যে আর সন্ন্যাস থাকবে না। দেখবে মা, সেবার মধ্যেই বোঝা যায় তার মধ্যে বৈষ্ণবত্ব কত। তোমরা তো মায়ের জাত, নারী জাতি, সেবাই তোমাদের বড় ধর্ম। বাবারা বাজার হাট করে এনে দিতে পারে, কিন্তু সেবা দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই। তোমরা পাক করেই তো সেবা দাও। হরে কৃষ্ণ, হরি বল। দ্রৌপদী যখন বৈষ্ণব সেবা দিয়েছিলেন, 64টা ব্যঞ্জন থরে থরে সাজিয়ে, কিন্তু বৈষ্ণব যে সে তো একটা একটা জিহ্বায় দিয়ে আস্বাদন করবে না, সে সব একসঙ্গে দিয়ে পাক করে নিল। উচ্ছে ভাজা, ঝিঙে ভাজা, যে যার ভাজা ভাজার মতো সব একসঙ্গে পাক। দই, মিষ্টি, পরমান্ন, পুষ্পান্ন যা করেছে সব। দ্রৌপদীর মনে এর থেকে তো পারলে খিচুড়ি করে দিতে পারতাম, সব একসঙ্গে। তাহলে থরে থরে এত করে সাজিয়ে এত পাত্রে আয়োজন করে দিলাম, এ আবার কেমন বৈষ্ণব? এইটুকু সংশয় ছিল বলে স্বর্গের ঘন্টা বাজিনি। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণা, সেবা দেওয়ার কালে তোমার মনে কোনো বাসনা ছিল? নালে বৈষ্ণব সেবায় অপরাধ হলো কেন যে স্বর্গের ঘন্টা বাজলো না? রাধে রাধে মা। দ্রৌপদী বললে আমার কোনো বাসনা ছিল? বললো না ছিল। বলো, বলে একটাই বাসনা ছিল, আমি থরে থরে রন্ধন করলাম আর বৈষ্ণব একসঙ্গে পাক মেরে নিয়ে সে স্বাদটা দেখলো না কোনটা কেমন হয়েছে। বললো তাহলে তুমি বৈষ্ণব চিনোই না, সেবা তো দেওয়া দূরে থাকবা। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত হবে দেখবে মা, কোনোদিন ভালোও বলবে না, কোনোদিন খারাপ বলবে না। যদি জিজ্ঞেস করো বাবা কেমন আছে, হ্যাঁ মা ভালো, পোশাক। রাধে রাধে, সাত রাখতে নেই। তবে আমরা তো কামনা বাসনার জীব, তাই আমাদের মধ্যে অনেকে থেকে যায়, কিন্তু চেষ্টা করতে হবে এগুলোকে ত্যাগ করা। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার এই নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে শ্যাম, রাধে রাধে। হরিদাসকে বলল আজ থেকে তুমি ত্যাগ করো আমার সঙ্গ। হরিদাস বলল প্রভু, আমি যে তোমার নাম না শ্রবণ করি আমি যে স্থির থাকতে পারি না। হরিদাসের কাছে মহাপ্রভু দিবারাত্র কীর্তন শুনতেন। হরিদাসের মধুর কীর্তন মহাপ্রভু দেহস্মৃতি হারা হতেন, অর্থাৎ নিজেকে হারিয়ে ফেলতেন। এত সুন্দর কীর্তন হরিদাস গাইত। সেই হরিদাস ত্যাগ করে দিলেন। অনেক ভক্তরা এসে মহাপ্রভুর কাছে কেঁদেছিলেন, কিন্তু কোনো কথা শোনেনি। লাস্টে হরিদাস গিয়ে এই ত্রিবেণী, কোন ত্রিবেণী? এই যে কুম্ভ মেলা চলছে এই যে এখানে এলাহাবাদে, এই ত্রিবেণী সঙ্গমে অবিশ্রেষ্ঠ দাত্রী মা ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী একত্রে যেখানে মিলন, এর কাছে এসে কাঁদছে, মা তুই তো অবিশ্রেষ্ঠ দাত্রী, তুই জীবে মনো অভিলাষ পূরণ করতে পারিস, তাই তোর পক্ষে আমাকে তুই আশ্রয় দে।
আর এই দেহটা লুকিয়ে রেখে একটা ছায়া দেহ আমায় দে। হরি বল। মহাপ্রভু যে পথে যাবে আমি শূন্য মার্গে ছায়া হয়ে মহাপ্রভুকে আমার বদন হতে যেন কীর্তন শোনাতে পারি। তাই হলো নীলাচল থেকে মহাপ্রভু যখন পশ্চিম দেশে আসেন, দক্ষিণার্থ দেশে আসেন, রাধে রাধে, পশ্চিমার থেকে দক্ষিণার্থে আসেন, তখন এই হরিদাস ছায়া হয়ে মহাপ্রভু উপরে এই কীর্তন কোন কোন ভক্ত শ্রবণ করে বলছেন, প্রভু, মহাপ্রভু, মনে হচ্ছে হরিদাস আজও বেঁচে আছে। কেন? বললো, ওই ভালো করে কান পেতে শুনুন, হরিদাস যেন কীর্তন শোনাচ্ছে। হরি বল। মহাপ্রভু তো নিজেই জানেন যে হরিদাস আমায় ছেড়ে যায়নি, সে ছায়া হয়ে আমার উপরে আমাকে কীর্তন শোনাচ্ছে। হরি বল। মহাপ্রভুর অন্তর্ধান লীলার আগে ওই হরিদাসকে বলেছিল, হরিদাস এবার তুমি চলে যাও। আর এই কথা জেনে এদিকে যে বড় হরিদাস ছিলেন, যাকে অনেকে বলেন যবন হরিদাস, বৈষ্ণব তাকে বলে নামাচার্য হরিদাস, যিনি 3 লক্ষ নাম জপ করতেন, 1 লক্ষ স্বয়ং ভগবানের মঙ্গলের জন্য। লক্ষ্য করো ভক্ত কেমন, দেখো আমরা তো আমাদের মঙ্গল কামনায় সারাক্ষণ কাঁদছি, কিন্তু ভগবানের যে কষ্ট আছে এ দুঃখ যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি ভক্ত প্রধান হতে পারবে। হরি বল। এই হরিদাস ভগবানের মঙ্গলের জন্য 1 লক্ষ নাম নিত্য দিতেন, 1 লক্ষ নিজের জন্য আর 1 লক্ষ জগতের মঙ্গলের জন্য, কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম এদের জন্য এই 3 লক্ষ নাম জপ নিত্য। একবার নাম করলে কবার নাম হয় বলতে পারো? কত নাম হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বললাম, কতবার, কটা নাম হলো? বল। 16 নাম, 32টা অক্ষর, তাই না? একবার নাম করলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম হরে হরে, 16 বার নাম হয়ে গেল। 16 নাম 32 অক্ষর, তাহলে 3 লক্ষ নাম জপ করতে কতক্ষণ লাগবে? আরে করো, করলে তো বুঝবে। কীর্তন করতে গিয়ে এই প্রশ্ন আমাকে অনেকে করেছিল, একবার নাম করলে এত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মোটামুটি হাফ সেকেন্ড, 1 মিনিট, তা আবার কি 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ অন্তরে। অন্তর মানে কি? যেটা রসনা নড়বে না। কাম গায়ত্রী কাম্বি জপ যারা করে তারা জানে মা, জীব নড়লে কাম গায়ত্রী কাম ভজন হবে না। অন্তর্হিত লীলা, এর রসনা ভজনের অনেক ভাগ আছে মা, শুধু ভেবো না মালা টিকি তিলক নিলাম আমরাই সব, না গো না। স্কুলে ভর্তি হলে যেমন পরেশ পরেশ স্তর আছে, তারপরেও তার শেষ নেই, ঠিক তেমনি ভক্ত এই যে হরিদাস যখন বিদায় দিয়েছিলেন তখন তিনি কেঁদে কেঁদে ভক্তদের জানিয়েছিলেন, জানো
হরিদাস চলে গেল মোর প্রাণে বাঁচা ভার। হরিদাস ছেড়ে গেল মোর প্রাণে বাঁচা ভার। দিনে রাতে নাম শোনাইত 3 লক্ষ বার। কত গভীরের ভজন বাবা। আমরা মনে করি শুধু আমরাই কাঁদি, ভগবান কাঁদে না, কিন্তু সত্য মা, ভক্ত ছাড়া যে ভগবান এক মুহূর্তে স্থির থাকতে পারে না। তুমি যতটা না কাঁদছ তার চতুর্গুণ গোবিন্দ কাঁদছে তোমার জন্য। যে ঘরের সন্তান দুষ্ট হয় তার বাবা মা যে কত কাঁদে সেই বাবা মা জানে। ঠিক তেমনি আমরা যে তারই সন্তান, সদাই দুরবুদ্ধি নিয়ে পথ চলি ঘুরে ঘুরে। জগৎ পিতা কাঁদে অন্তরে, কবে সুপদগামী হবে কোন সাধুগুরু ভক্তের চরণ ধরে। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। কবে সুপদগামী? লক্ষ্য করো মা, আগম আর নিগম এ জীবনে আসতে সবাই পারে, কিন্তু সবাই যেতে পারে না। দেহের মধ্যে দ্বার আছে 9টা, যে কোনো দ্বার দিয়েই আমাকে পার হতে হবে। 2টি নাসিকা দ্বার, 2টি নয়ন দ্বার, 2টি শ্রবণ দ্বার, 1টি বদন দ্বার, এই 7, আর 1টি পায়ু, 1টি উপাস্ত মানে মল আর মূত্র, এই 9টা দ্বার। এই দ্বার দিয়েই কোনো না কোনো সময় আমাকে পার হতে হবে। আমার ভিতরে যে বস্তু তার দেওয়া ধন, এই পিতৃমাতৃ মিলনের ধনে পড়ে থাকবে। এই পঞ্চরসে সৃষ্টি হয়েছে, পঞ্চরসেই বিলীন হয়ে যাবে। কি ভাবছো মা? আরো গভীরে বলবো। 40 কেজি আহার গ্রহণ করলে, খুব সুন্দর করে মিলিয়ে নাও, 40 কেজি আহার, সে ফলমূল শাক সবজি অন্ন যাই হোক, আহার গ্রহণ করলে 1 বিন্দু রতির জন্ম হয়। এই রতি গিয়ে থাকে কোথায়? আশ্রয় নেয় কোথায়? ব্রহ্মলোকে। পিতা কামে আবদ্ধ হয়ে নামিয়ে আনে পিতৃলোকে, ধরে রাখতে পারে না, চালন করে মাতৃলোকে। মাও ধরে রাখতে পারে না, তারও মৃত্যুর কারণ হয়ে যায়। মা রেখে দেয় এই ধরিত্রী লোকে, মা বসুমাতার কাছে। এগুলো আরো গভীরে ভজন আছে, আরো গভীরে আস্বাদন। যতদূর না যেতে পারবে বুঝতে পারবে না আমি কার, কে আমার, কেন মরে যারে তাপত্রয়। ছেলে জন্ম নেওয়ার পর মা অনেক সাজাতে চাও, তাই না? কিন্তু যখন গর্ভে এসেছে তখন চেষ্টা করো তো সাজাবা। ছেলে যদি তোমার হবে, তোমার গর্ভেই আছে, তো সাজাতে পারলে না কেন? সায়েন্স তো এত উন্নত, পারলো না কেন? যাক, এসব অনেক কথা। রাধে রাধে, হরি বল, হরি বল। হরিদাস ওই অবিশ্রেষ্ঠ দাত্রী ত্রিবেণীর কাছে কেঁদে বলেছিলেন, তাই তার দেহ প্রাপ্তি হয়েছিল, ছায়ারূপ দেহ। রাধারানী বলছেন, আমি কিন্তু যমুনার জলে কালিন্দী কুলে গিয়ে সেই রূপ দেখে এসেছি। পেখলু যমুনা কুলে কি ওই ত্রিবেণী, সে কেমন? বললে তিনে একত্রে মিলন। কে কে? গঙ্গা যমুনা সরস্বতী, তিনে একত্রে মিলন। বললো দেখেছিস বধুর বদন চরণ, আর বলছিস ত্রিবেণীর মিলন? বললে হ্যাঁ রে, চরণ দেখে ত্রিবেণী মনে হলো। বললো কোথায় কে?
বললো তবে শোন, বধুর চরণে দেখলাম বটে, তবে দেখেছি কি জানিস, দেখলাম উপরে যমুনা, বধুর নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। আরে পরে যমুনা এতে সরস্বতী পাশে গঙ্গাতে দেখলাম উপরে যমুনা, চরণের উপরের ভাগটা রাধারানী বলছে যমুনা। এই যে চরণটা এমনি আছে তো, এদিকটা দেখে মনে করছে যমুনা, আর তলদেশটা দেখে মনে করছে সরস্বতী। এবার উপরের ভাগ আর চরণের তলদেশ ভাগ, এই উপর নিচ মাঝখানে দেখো একটা করে দাগ আছে, প্রত্যেকের আছে, যেখানে আলতা বড়। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গাটি বয়। আরে পরে যমুনা এতে সরস্বতী পাশে গঙ্গাতে আমি ত্রিবেণী সঙ্গম দেখেছি রে, দেখেছি রে ওই যমুনায় জল ভজনে যে, দেখেছি রে আরে যমুনায় যা ভরণে যে ত্রিবেণী সঙ্গ দেখেছি রে। তবে আশ্চর্য কি জানিস, ওই এলাহাবাদ ত্রিবেণী জলে ডুবে কেউ যদি মারা যায় তবে তার বাসনা পূরণ হয়, কিন্তু আমি যে ত্রিবেণী যমুনার বক্ষে বা যমুনার তীরে দেখে এসেছি, সেখানে ডুবতেও হবে না, আবার মরতেও হবে না। তাহলে তাহলে তার আশা পূরণ হবে না? বললো হবে। কেমন করে? বললো শরণ নিলে পূরণ হবে। শরণ নিলে পুরাণ হয় গো। শরণ নিলে পুরাণ হয় গো। আমার বধুর চরণে শরণ নিলে হে গরিব ঢুকিবা করো বলে, শরণ নিলে পুরাণ হয় গো। পাশেতে গঙ্গাটি বয় গো, পাশেতে গঙ্গাটি বয়। তারপর কি দেখলাম জানিস, তাহার উপরে তুই তরু শোভে কিবায় অপরূপ, আরে তাহার উপরে দুহু তরু সবে কিবায়া পূর্ব ভাই গো। তাহার উপরে দুই তরু শোভে কিবায় অপরূপ, ভাই গো
তরুর উপরে তরুর দুপাশে দুই স্তম্ভ আছে, রক্ত দিয়া বাঁধা তাই তাহার উপরে রহু সরোবর তাপিত হৃদয়ময়, সরোবর পরিনীল মণি দলে দুলিতেছে নিরন্তর। দলে সে তাই বাহ, ভালো রে, রাধে রাধে। রাধে রাধে। আর একটুখানি বসো, অভিশাপ দিয়ে দি এমনি করে সখীদের কাছে। সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, কইতেছে